আপনার চেনেন না? এটা কি নতুন বানাইছে? হ্যাঁ নতুন বানাইছে। আমার কাছে নতুন 1000 টাকার নোট। এই টাকা নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছি এবং দেখছিলাম যে আসলে খরচ করতে পারি কিনা। এই জন্য রংপুরের বিভিন্ন জায়গায় বাজার এবং মার্কেটে যাওয়ার চেষ্টা করি এবং খরচ করার চেষ্টা করি। সবাই শুধু দেখে, আসলে তারা নিচ্ছে না, তার মানে কি তারা টাকাটা চেনে না বা তারা টাকা সম্পর্কে অবগত নয়। আগে সবাই দেখে কেউ না। কিভাবে হ্যাঁ চালাতে এটা তো এখনো চেনার কোনো বুদ্ধি নেই। এই টাকা যখন অ্যাভেলেবেল আপনার কাছে আসবে তখন কি করবেন? যদি মালে কিনা না দেয়? আর একটা দোকানে আসলাম, দেখি এখানে নেওয়া যায় কিনা। ভাই আমরা আতর নেবো, আমাদের কিন্তু নতুন টাকা দেখেন। এখন আমাদেরকে আতর দেওয়া যাবে কিনা টাকাটা দেখে আমাদেরকে বলেন। 23 সালের টাকা। 23 সালে হোক আর 24 সালে হোক, আমাদেরকে কি এমন আতর দেওয়া যাবে এই টাকা দিয়ে? সন্দেহ লাগতেছে। তার মানে আপনি নতুন টাকা চেনেন না? তাহলে আপনার কাছে যদি নতুন টাকা আসে দেখাইতে হবে মানুষকে সত্যি না মিথ্যা না জাল টাকা বানাইছে। তাহলে বুঝতেছেন দর্শক শ্রোতা যে আসলে নতুন টাকা আসার সঙ্গে সঙ্গে অনেকে না চেনার কারণে আসলে খরচ করাই সম্ভব হচ্ছে না। দেখে আরেকটা দোকানে আসলাম, দেখে এখানে একটা মাউস না। ভাই আপনার কাছে মাউস হবে? জি ভাই, মাউস হবে। এই আমার কিন্তু ভাই নতুন টাকা, আগে বলে নেই, দেখেন এই টাকাটা আমাকে। কেমন ভাই? ভাই এটা তো পুরো জাল টাকার মতো ভাইয়া, এই টাকা তো মানে চলবে না। কেন চলবে না ভাই? এটা তো টাকা, এটা বাংলাদেশের নতুন টাকা, আপনার চেনেন না? এটা কি নতুন বানাইছে? হ্যাঁ নতুন বানাইছে। এটা তো এটা বিষয়ে কোনো ধারণা নাই ভাই, আসলে এটা এখন কি আমাকে মাউস দেওয়া যাবে কিনা সেটা আমি শুনতে যাচ্ছি আপনার কাছে। মাউস দেওয়া যাবে, কিন্তু এই টাকার বিনিময়ে দেওয়া যাবে কিনা একটু ভাবতে হবে ভাই, দেখতে হবে। তাহলে কি এই টাকাটা আমরা খরচ করতে পারবো না রংপুরে? তাহলে এটা রংপুরে যেহেতু অ্যাভেলেবেল না, সবাই চেনে না টাকাটা, যখন অ্যাভেলেবেল হবে রংপুরে তাহলে এটা মানুষ চিনবে, তখন ব্যবহার করতে পারবে, তাছাড়া আগে ব্যবহার করতে পারবে। এবং আমিও নিতে পারবো না এটা, আমাকেও তো খরচ করতে হবে, কারণ এটা আমি যেহেতু চিনতেছি না এটা অরিজিনাল টাকা না নকল টাকা, এটা বোঝার কোনো উপায় নেই। এই যে টাকাটা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে টাকাটা চলে না, দেখেন ভাইয়ের কাছে পাম্পে তেল নিতে আসছি, বাইরেও টাকাটা না চেনার কারণে এই টাকাটা কিন্তু নিচ্ছে না। তার মানে আমাকে 15 টাকা দিয়েই নিতে হবে আপাতত। দাদা দেখেন সবাই ভিড়ে গেছে, দেখেন সবাই টাকা দেখার জন্য আসছে, কিন্তু টাকা না চেনার কারণে টাকাটা সেল করা যাচ্ছে না। আশা করি যখন রংপুরে এই টাকাটা অ্যাভেলেবেল হয়ে যাবে, সবাই চিনলে এই টাকাটা সচরাচর সবাই ব্যবহার করতে পারবে।